রহস্যের কথা শুনলে আমাদের চোখ বড় বড় হয়ে যায়, জানতে ইচ্ছে করে পুরো ঘটনা। মানুষ সর্বদাই প্রাকৃতিকভাবে রহস্য পছন্দ করে রহস্যের বেড়াজালে নিজেকে লুকিয়ে রাখতে। বর্তমানে আমরা 21 শতাব্দীতে বাস করেও এই পৃথিবীর অনেক রহস্যের সমাধান পাইনি, সেগুলো রয়ে গেছে আজও অমীমাংসিত। যেমন এই ছবিটাকে দেখুন না, এই ছবিটার নাম রাজা উইথ টু হেডস, অর্থাৎ এমন এক রাজা যার শরীরে আছে আরেকটি মাথা। এটি একটি আরবান লেজেন্ড যার রহস্যভেদ আজ অব্দি কেউ করতে পারেনি। আমাদের কাছে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা অনেক রহস্যই সমাধান করতে পারিনি। নাম্বার 1, দ্য বেলমাস ফেস। 1971 সালে মারিয়া গোমেস নামক একজন মহিলা রান্নাঘর পরিষ্কার করছিলেন। হঠাৎ পরিষ্কার করতে করতে সে খেয়াল করলেন মেঝেতে একটি মেয়ের চেহারা স্পষ্ট ভেসে উঠেছে। সে আরো কিছুক্ষণ ভালোভাবে তাকিয়ে থাকায় খেয়াল করলেন সেই চেহারাটা আস্তে আস্তে আরো বিভৎস হয়ে যাচ্ছে। মারিয়া সেই ফেসটিকে পানি দিয়ে মোছার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা মুছতে পারেনি। তার স্বামী সেই ফেসটিকে মোছার জন্য মেঝে খোদাই করে নতুন করে সিমেন্ট দিয়ে মেঝে পাকাও করেন। তবে আশ্চর্যের বিষয় হলো মাত্র 1 সপ্তাহ পর সেই একই স্থানে সেই একই ভুতুরে চেহারাটি আবারও ভেসে ওঠে। তবে এখানেই শেষ নয়, ভৌতিকভাবে সেই ভুতুরে মুখটি বাড়ির সবগুলো দেয়ালে ভেসে উঠতে থাকে আস্তে আস্তে। সেগুলো আর কখনোই মোছা যায়নি, আর এগুলো কোত্থেকে বা কিভাবে এসেছে তাও আজ পর্যন্ত জানা যায়নি। নাম্বার 2, বৃষ্টির ফোঁটা পড়ে না যেখানে। প্রকৃতির বিচিত্র কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজও বিস্ময়ের সৃষ্টি করে রেখেছে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বাল্ট্রা দ্বীপ। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হয়, এখানে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির একটি ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে। কি এক রহস্যজনক কারণে বৃষ্টি বাল্ট্রার অনেক ওপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে এই দ্বীপটির ভেতর। বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আবার দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে বাল্ট্রা দ্বীপের ওপর বিমান থাকাকালীনও এমন অদ্ভুত সব আচরণ করে কম্পাস। এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো গাছ নেই কোনো পশু পাখি এই দ্বীপে আসতেও চায় না। নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে কেন এমনটা হয়। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি। নাম্বার 3, নাগা ফায়ারবল। নাগা ফায়ারবলস ফেস্টিভ্যাল থাইল্যান্ডে উদযাপিত এক ধরনের উৎসব। এই উৎসব চলাকালীন আকাশে লাল আগুনের বল জ্বলে ওঠার জন্য লোকেরা মেকং নদীর একটি নির্দিষ্ট 250 কিলোমিটার প্রান্তে সমবেত হয়। স্থানীয়রা এই ঘটনাটি পৌরাণিক প্রাণী ফায়ার নাগের সাথে সংযুক্ত করে একটি দৈত্য সাপ যা তাদের মতে নদীতে বাস করে। নাগা ফায়ারবলসের উদ্ভাসন একটি দৃষ্টিনন্দন দৃশ্য যা পৌরাণিক কাহিনীর সাথে মেলানো হয়েছে। অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুর দিকে হাজার হাজার লাল ঝকঝকে বলগুলো দ্রুত মেকং নদীর জল থেকে বেরিয়ে আসে এবং পাতলা বাতাসে অদৃশ্য হওয়ার আগে কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার আকাশকে আলোকিত করে তোলে। এই অদ্ভুত ঘটনাটি দীর্ঘদিন ধরে বিজ্ঞানী এবং স্থানীয় বাসিন্দাদের আগ্রহ আকর্ষণ করেছে। উভয় গ্রুপই এই ঘটনাটি সম্পর্কে তাদের নিজস্ব মতামত তৈরি করেছে। স্থানীয়রা বিশ্বাস করে যে আগুনগুলো অতি প্রাকৃতিক, এ কারণেই ফায়ারবলস অফ দ্য নাগ নামটি এসেছে স্থানীয়রা এই ঘটনাটি দেখে। অন্যদিকে বিজ্ঞানীরা এখনো সঠিক ব্যাখ্যা খুঁজতে পারেননি। তবে নদীর তলদেশে ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটে সে সম্পর্কে তাদের একাধিক মতবাদ রয়েছে। নাম্বার 4, টাউস হাম। 1919 সালে নিউ মেক্সিকোর টাউসহামের গ্রামের লোকজন তাদের প্রশাসনের কাছে অভিযোগ করে যে তারা এখানে আশ্চর্যজনক কিছু ঘুনঘুন শব্দ শুনতে পায়। নিউ মেক্সিকোর একজন প্রফেসর পর্যবেক্ষণের জন্য এখানকার প্রত্যেকটি ঘরে সাউন্ড রেকর্ডার বসান। এই সাউন্ড রেকর্ডারে সাউন্ড রেকর্ড হওয়া সত্ত্বেও এখানকার প্রশাসনের মতে এটা শুধু এখানকার মানুষদের মনের ভুল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানকার এক একজন মানুষ আলাদা আলাদা রকমের ঘুনঘুন শব্দ শুনতে পেত। যখন বিজ্ঞান আর এখানকার প্রশাসনের কোনো উত্তর দিতে পারছিল না, তখন মানুষ নিজের মতো করে এর উত্তর খুঁজে নিল। কিন্তু এর রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি বৈজ্ঞানিকভাবে।
নাম্বার 5, সময় ভ্রমণকারী। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার্লসনের নামধারী একজন ব্যক্তিকে আটক করে। শেয়ার বাজারে 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করে, যার আয় মাত্র $800 থেকে $350 মিলিয়ন পৌঁছে যায়। FBI এর হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন টাইম ট্রাভেলার, অর্থাৎ সময় ভ্রমণকারী। 2256 সালের পৃথিবী থেকে তিনি টাইম ট্রাভেল করে 2003 সালে পৌঁছেছেন, তাই তিনি অতীত থেকে তথ্য পান। অবশ্য অ্যান্ড্রুর এই বক্তব্য মার্কিন আদালতে ধোপে টেকেনি। আদালতের রায়ে জেল হয়ে যায় তার। কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম লাপাত্তা হয়ে যায় সেই টাইম ট্রাভেলার। তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, তাই এই রহস্যের জটও খোলেনি। নাম্বার 6, আলকাট্রাজের কয়েদি। 1963 সালের কথা। সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ জেলে বন্দী ছিল 3 অপরাধী, ক্ল্যারেন্স, জন এবং ফ্র্যাঙ্ক। 3 জন বেশ ভালো বন্ধু ছিল। সেদিন প্রহরীরা টহল দেবার সময় এদের 3 জনকেই জেলের ভেতরে দেখে এবং চলে যায়। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। পরবর্তীতে দেখা যায় সেগুলো আসল মানুষ ছিল না, ছিল সাবান আর টয়লেট পেপারের তৈরি নকল মানুষের মাথা। অনেক খোঁজা হয় এই 3 কয়েদিকে। তারা কি করে পালালে আদৌ কোনো শহরে যেতে পেরেছে কিনা, কিংবা গেলেও এখনো বেঁচে আছে কিনা, আর কখনোই জানা যায়নি। এই ঘটনার পর থেকে আর কখনো কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ জেল হচ্ছে এই পৃথিবীর অন্যতম সবচেয়ে কঠোর সিকিউরিটির জেল, যে জেল ভেদ করা প্রায় অসম্ভব। হেই, হোয়াটস আপ এভরিওয়ান। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে ভালোবাসা মানুষের ব্রেইন এবং শরীরকে কিভাবে পরিবর্তন করে দেয়। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। আধুনিক যুগে বাস আমাদের। যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তা অবশ্য ভুল নয়। এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই। তবে এখনো এমন আরো অনেক ঘটনা রয়ে গেছে এই পৃথিবীতে, যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ রয়ে গেছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞদের মতামত পেরিয়ে সেই সকল ঘটনা শুধু জন্ম দিয়ে গেছে রহস্যের। কিন্তু বিজ্ঞান প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে এগুলো নিয়ে। হয়তো আজকে এগুলোর ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু কাল নিশ্চয়ই পাওয়া যাবে। কালকে না গেলে হয়তো আরো কয়েক বছর পর পাওয়া যাবে। কিন্তু এই সব রহস্যের জট আশা করি একদিন না একদিন খুলতেই হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।